যেহেতু তার মাঠে অনুমোদনকৃত তার আছে যে ওই কি কয় সূচি, সে তো মাঠে তো তার কাজ আছে। সেটা তো আমি জবাবদিহি করব না। আমি এখন রয়েছি পটুয়াখালী সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সামনে। তার দুটি কক্ষের ভিতরে একটি কক্ষ খোলা রয়েছে, যেখানে তার যে কর্মকর্তা রয়েছে তারা উপস্থিত রয়েছেন এবং আমরা তার সাথে একটু সরাসরি এখানে কথা বলবো। যে আচ্ছা, আমরা একটু জানতে চাই আপনার এখন ঘড়িতে বেজে কয়টা? এখন বাজছে ৯টা ১০টাই। 10টা। আচ্ছা, আপনার যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তিনি এখন কোথায় আছেন? জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় আছে, আচ্ছা, ডিএরও স্যারের রুমে। এখন তিনি কি এরকম প্রতিদিন এরকম করে আসেন নাকি না? না না না, জেলায় কাজ সারিয়া তারপরে এখানে আসবে। জেলার কাজ সেরে আসবে। হ্যাঁ। আমি এখন রয়েছি সদর উপজেলার যে সমবায় যে অফিস যেখানে রয়েছে, এখানে কার্যালয়ে আমরা দেখছি যে এখানে এখন পর্যন্ত তিনি কিন্তু এখনো এখানে আসেননি। আমরা যদি আপনার কাছে একটু এখানে যে দুটি কক্ষ একটি কক্ষ তাদের খোলা রয়েছে আর একটি কক্ষ দরজা চাপরে। আচ্ছা, আমরা যদি এখন ঘড়িতে বাজে কয়টা টাইম একটু যদি দেখে বলতেন। জি, তারা তো মাঠে এখন আছে, ঘড়িতে বাজে কয়টা তাদের আমাদেরকে যদি সে তো ফিল্ড অফিসার, সে তো এখন বাজে কয়টা ঘড়িতে? বাজে 10টা। 10টা। আচ্ছা, জি। এখন আপনার স্যার আসছে দপ্তর প্রধান এখন পর্যন্ত? সে তো তার মাঠে অনুমোদনকৃত তার আছে যে ওই কি কয় সূচি, সে তো মাঠে তো তার কাজ আছে। তিনি মাঠে রয়েছেন জি। এরকম প্রতিদিন? না, প্রতিদিন কেন, তার এবং তার মাসে যে আছে ভ্রমণ ট্যুর, তার ট্যুর ডায়েরি তার অনুমোদনকৃত। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। না, আপনি একটু টাইমটা বলেন আমাকে। আমি তো উপস্থিত আছি না। হ্যাঁ, আমি সেটাই আমি তো অন্য কারোর কথা বলিও নাই, আপনারটা আমি বলছি টাইম কয়টা বাজে? কয়টা কেন? আপনার যে উপপরিচালক তিনি কি এসেছেন? এখানে তো উপপরিচালকই নাই। কেন, সে কোথায়? আপনি তার সাথে কথা বলেন। না, এখন 9টা কেন, সে কি অফিসে আসছে কিনা সেটা বলেন। আপনি তার সাথে কথা আমি বলেন। বলতেছি তার সাথে, এখন তাকে ফোন দেবো। আমাদের অনেক কাজ থাকে যেটা ফিল্ডে করতে হয়, সেটা একদম যে প্রতিদিনই আমাদের এই 9টার সময়। আমি সেটা বলি না, সে এখন অফিসে আছে কিনা সেটা তো আমি জবাবদিহি করব না। জবাব দিয়ে না, সে আজকে তো এখন পর্যন্ত আসেনি। আপনি এটা অনলাইনে এটাই করতেছেন। হ্যাঁ, না কেটে দাও, সমস্যা নাই। আপনি বলেন যে সে এখন আমি আপনার অফিসে সাথে কোনো কথাই বলতে চাচ্ছি না। এখন আসছে সে অফিসে। আপনি আমার সাথে পার্সোনালি কথা বলে তারপর লাইভে আচ্ছা, দিবেন। ঠিক আছে। আপনাদের যে দপ্তর প্রধান সে কি আসছে? সেটা বলবো না, সে স্যার আচ্ছা, জেলা অফিসে কাজ করতে পারে। আচ্ছা, ঠিক সকালে আছে। প্রোগ্রাম আমরা এখানে শুনছিলাম যে এখানে যারা তথ্য প্রদানকারী কর্মকর্তা রয়েছেন তিনি আসলে কথা বলতে রাজি নয়। তবে আমরা তার অফিসে গিয়ে দেখি যে তিনি এখানে এখনো আসছেন কিনা। নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা কৃষি অফিসার, আসলে তার অফিস কক্ষটি খোলা থাকলেও এখন পর্যন্ত কিন্তু তার দেখা আমরা কিন্তু এখনো পাইনি। তবে এখানে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তিনি মাঠে রয়েছেন, বিভিন্ন কাজে বা অন্য যে কোনো কাজে থাকতে পারে। 8:30 থেকে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন অফিসে কক্ষে যদি কর্মকর্তাদের দপ্তর প্রধানদেরকে খুঁজে বের করার চেষ্টা করলেও দিন শেষে কিন্তু পাওয়া যায়নি। তবে যে সকল কর্মকর্তারা বলেছেন যে জেলায় রয়েছেন সেখানে গিয়েও তাদের কিন্তু সন্ধান মেলেনি। তবে আমাদেরকে মনে হচ্ছে চোর পুলিশ খেলা হচ্ছে, কারণ সেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে গিয়েছি বলে তারা বলছেন যে এখানে 20 মিনিট আগে চলে গেছেন। আবার যখন সদর উপজেলা কার্যালয়ে এসেছি তখন তারা বলছেন যে আজকে তিনি ছুটিতে রয়েছেন। তবে ছুটির কাগজ দেখতে চাইলেও তারা কিন্তু সেই সঠিক ছুটির কাগজটি দেখাতে পারেনি। পটুয়াখালীর বিভিন্ন অফিসের দপ্তর প্রধানদের এরকমই চলছে অফিসের কার্যক্রম।